গল্প টিভি। কি গো বিবি, কি করো? 30 রোজা তো শেষ হলো, ঈদও শেষ করলাম আলহামদুলিল্লাহ। বিবি চলো কাল থেকে 6 রোজা করে ফেলি। আর 6 রোজার তো অনেক ফজিলত বিবি। শাওয়াল মাসের 6 রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। পূর্বসূরি আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করলেন। শরিয়াতের দৃষ্টিতে শাওয়াল মাসের 6 রোজা রাখা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর তার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন পূর্ণ বছরই রোজা রাখলো। 1 বছরের সমান হয়। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের সমান হওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন রমজানের রোজা 10 মাসের রোজার সমতুল্য, আর শাওয়ালের 6 রোজা 2 মাসের রোজার সমতুল্য। সুতরাং এই হলো 1 বছরের রোজা। বুঝছো বিবি? তেমন কিছু করি না, একটু রান্না করতেছি। ঠিকই বলেছেন। ইনশাল্লাহ কাল থেকে আমরা 6 রোজা রাখবো। আর মুহাদ্দিসরা বিষয়টি আরো ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ সওয়াব পাবে, এবং কেউ কারো অসৎ কাজে থাকে শুধু তারই প্রতিদান দেওয়া হবে। এই হিসাবে রমজানের 30 রোজায় 300 রোজার সওয়াব হয়, আর শাওয়ালের 6 রোজায় 60 রোজার সওয়াব হয়। এভাবে রমজানের 30 রোজা ও শাওয়ালের 6 রোজা মোট 360 রোজার সমপরিমাণ সওয়াব। যে ব্যক্তির রমজানের রোজা কাজা আছে, সে কোনো কারণে পূর্ণ রমজান মাস রোজা রাখেনি, রমজান মাসের কিছুদিন রোজা রেখেছে, তাই তার উচিত আগে কাজা রোজাগুলি রেখে রমজান পূর্ণ করা, তারপর শাওয়ালের নফল 6 রোজা রাখা। আর শাওয়াল মাসের 6টি রোজা রাখা তো সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন। শাওয়ালের 6 রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানের রোজা পালন করবে এবং রমজানে আরো 6টি রোজা রাখবে, তার যেন সারা বছরই রোজা পালন করলো। সুবহানাল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের 6 রোজার এ ফজিলতের তাৎপর্যের ব্যাপারে বলেছেন, রমজান মাস 29 বা 30 দিনের হয়ে থাকে। রমজানের 30টি রোজা ও শাওয়ালের 6টি রোজা রাখা মিলে মোট 36টি রোজা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার 10 গুণ। এই হিসেবে 36টি রোজায় 10 গুণ সওয়াব পেলে 360 দিন বা পুরো বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। শাওয়াল মাসের যে কোনো 6 দিন শাওয়ালের 6 রোজা রাখা যায়, ধারাবাহিকভাবে বা মাঝে মাঝে বিরতি দিয়েও রাখা যায়। মা দরজা খোলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা আবু রায়হান, এত দেরি করে কোথা থেকে এসেছো বাবা? আসো মা, বাবার সামনে বসে বলি। জানো মা, আমি ওই খালপাড়ের মাদ্রাসায় গিয়েছিলাম। আমি ওখান থেকে জেনে এসেছি রমজানের পরের মাস শাওয়াল, আর রমজানের আগের মাস হলো শাবান। শাওয়াল ও শাবান রমজান সংশ্লিষ্ট ও রমজানের আগে পরের মাস, তাই রমজানের সম্মানার্থে শাবান ও শাওয়াল মাস এবং এই 2 মাসে রোজা রাখার প্রতি যত্নবান হওয়া উচিত। বিশেষত শাওয়াল মাসে 6টি রোজা রাখার ব্যাপারে যত্নবান হওয়া চাই, কেননা হাদিস শরীফে এর প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মাহে রমজানে রোজা রাখলো এরপর শাওয়ালের 6টি রোজা রাখলো, এটি তার জন্য সারা বছরের রোজা রাখার সমতুল্য হবে। মাশাআল্লাহ। বাবা আবু রায়হান, তুমি দেখি অনেক ভালো কিছু শিখেছো। বাবা তাহলে শোনো, হাদিসে উল্লেখিত জুমা অর্থ অতঃপর, ক্রম ধারা বা ধারাবাহিকতার অর্থে ব্যবহৃত হয়। এদিক থেকে হাদিসটি প্রমাণ করে যে আগে রমজানের রোজা পূর্ণ করতে হবে। যার উপর রমজানের রোজা কাজা আছে সে আগে তার কাজা করবে, অতঃপর শাওয়ালের রোজার ব্রতী হবে।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজা রাখবে অর্থাৎ পুরোপুরি, আর যার উপর কাজা হয়ে গেছে সে তো রোজা পুরো করেছে বলে গণ্য হবে, তা ততক্ষণ ওই রোজাগুলোর কাজা আদায় না করে। এ বিষয়ে কোরআনে ও বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কোনো নেক আমল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সুতরাং আমল নামায় 160, রমজানের 1 মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজার সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত করলে ও শরীয়তসম্মত কারণে রমজানের পূর্ণ মাস রোজা রাখেনি এমন লোকদের শাওয়াল মাসের 6 রোজা রাখতে মানা নেই, বরং সে ক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা নিজেও রাখতেন, সাহাবীদেরকেও উৎসাহিত করতেন। বাবা ঠিকই বলেছ বাবা, তাহলে আমি সাদিক ও আলীর সাথে দেখা করে আসি। তাহলে আমি গেলাম। মা বাবা, আল্লাহ হাফেজ। আচ্ছা বিবি, আজান দিয়েছে, আমি নামাজে গেলাম, তুমিও নামাজটা পড়ে ফেলো। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে যাও, নামাজ পড়ে আসো। ওয়ালাইকুম আসসালাম। মুসলিগণ, আমাদের সবার নামাজ তো শেষ, আলহামদুলিল্লাহ। সবাই বসেন। শোনেন, নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, সোমবার ও বৃহস্পতিবার, মাসিক 3 রোজা, আয়মে বৃষ তথা চন্দ্র মাসের 10, 14 ও 15 তারিখের রোজা, মরহম ও আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়ালের 6 রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। বিশেষ করে 9 তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনে। নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনা আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পূর্ণ করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। হুজুর, আমরা 30 রোজা রেখেছি, আমরা 6 রোজাও রাখবো ইনশাআল্লাহ। শাওয়ালের রোজা কিভাবে রাখবো? শাওয়ালের রোজা রাখা ফরজ না, এটা নফল ইবাদত, তার রয়েছে অসংখ্য অগণিত সওয়াব। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যরাতে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি। আবার রোজা 6টি লাগাতার রাখার নির্দেশ ও হাদিসে দেখা যাচ্ছে না। তাই বিজ্ঞ ফিকহবিদ ও আলিমগণদের অভিমত হলো শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6টি রোজা রাখলে উল্লেখিত সওয়াব লাভ করা যাবে। শাওয়াল মাসে বিরত দিয়ে 6টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যায়। যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের মাসিক তথা হয়েছে নেফাসের কারণে রমজানের রোজাও অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলি আগে পূর্ণ করে নেবে, অতঃপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। ঠিক আছে মুসলিগণ, কাজে আপনারা সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখা এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছরের রোজা সওয়াব পাবে ইনশাআল্লাহ। হাদিসে আছে, যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন তখন তাকে অন্য আরো নেক আমল করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। হুজুর, আমরা সবাই 30 রোজা রেখেছি এবং 6 রোজাও রাখি, আমার পরিবারও সবাই 6 রোজাও রাখে। হুজুর, হাদিসে তো আছে, যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন তখন তাকে অন্য আরো নেক আমল তৌফিক দেন। এই রোজাগুলি রাখলে রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রাখার নির্দেশ দিতেন। হযরত আবু আইয়ুব
আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো সে যেন সারা বছরের রোজা রাখলো। সুবহানাল্লাহ। চলো বন্ধুরা, নামাজ তো শেষ, চলো ওই গাছের নিচে বসে একটু কথা বলি। বন্ধু দেখো কি সুন্দর সুন্দর আম, চলো বন্ধু কয়েকটা আম চুরি করে খাই। শোনো বন্ধু, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে নিজেকে গুনাহের কার্য হইতে বিরত রাখিতে সক্ষম হইবে আল্লাহ তাআলা তাকে বেহেশতের মধ্যে মনোরম বালাখানা দান করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখিবে আল্লাহ তাআলা তাকে শাস্তির শৃঙ্খলা ও কঠোর জিনজিরের আবেষ্টনী হইতে নাজাত দিবেন। রমজানের পরের মাস শাওয়াল মাস আর রমজানের আগের মাস হলো শাবানের মাস। এই মাস অনেক সওয়াবের মাস। বন্ধুরা, এটা হলো আমাদের ফজিলতের মাস, এটা বলে শেষ করা যাবে না, ব্যাখ্যা করাও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তারপর শাওয়ালের 6টি রোজা রাখবে সেগুলো সারা বছরের রোজা হিসেবে গণ্য হবে। আবু রায়হান, সাদিক, আজ তোমাদের থেকে অনেক ভালো ভালো কিছু শিখতে পারলাম। বন্ধুরা, আজ থেকে কোনো বাজে বা গুনার কাজে মন বা চোখ দিব না। বন্ধু চলো এখন বাসায় যাই। আসসালামু আলাইকুম চাচা, কোথায় যাইতেছেন? ভালো আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম বাবা আবু রায়হান, আল্লাহ ভালো রেখেছে। বাবা আবু রায়হান শোনো, আল্লামা নববী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিটি নেক আমলের সওয়াব 10 গুণ। এই হিসাব অনুযায়ী রমজান মাস 10 মাসের সমপরিমাণ এবং শাওয়ালের 6টি রোজাও 2 মাসের সমতুল্য। ফলে সব মিলিয়ে পূর্ণ 1 বছরের সওয়াব। আর এভাবেই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। বাবা আল্লামা ইবনে শাওয়ালের 6 দিনের রোজার ব্যাপারে কয়েকটি ফজিলত উল্লেখ করেছেন। 1, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। 2, হাসরের দিন নফলের মাধ্যমে ফরজের ঘাটতি ও ত্রুটি পূরণ করা হবে। কিয়ামতের দিন বান্দার প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। বাবা ভালো থাকো আবু রায়হান। কি ব্যাপার মা, দরজা খোলো না কেন? মা, আমাকে খাবার দাও, অনেক ক্ষুধা লেগেছে। মা মা আমিও কিন্তু 6 রোজা রাখবো ইনশাআল্লাহ। বাবা, তোমার চাচিমা আসছিল, কবে থেকে 6 রোজা রাখবে সেজন্য আমাদের সাথেই নাকি 6 রোজা রাখ। আলহামদুলিল্লাহ। বাবা আবু রায়হান, আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন।